ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ধুলার উপরে পড়ে রয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না বাবা আবু বকর বাবা ফাতেমা তুইলা হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহ পাকের ফেরেশতাদের ডানার উপরে শুয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গিয়ে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মাথা ধরে ধরে আল্লাহ নবী ডাক দিলে নানু ভাই ও নানু ভাই নানা বড় আদরের জিনিস নাই বলো নানার কাছে নাতি বড় মহব্বতের আর নানা যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাতিও তেমন জান্নাতি যুবকদের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গিয়ে পেছনে যে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ঘুম ভেঙে গেল গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী দূরের মুখের পানে তাকাচ্ছে ঝাড়া মেরে উঠে পড়ল আল্লাহ নবী হাত লম্বা করলেন নানু ভাই এসো আমার কোলে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর দাঁড়িয়ে ছিল পাশে ইয়া রাসূলুল্লাহ জীবনের বড় আশা একবার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে একবার কোলে নেব ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জীবনের বড় আশা ইমাম হাসান ইমাম হুসাইনকে একবার কোলে নেব আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর আমার ইমাম হাসান হুসাইন যদি যেতে চায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না হযরত আবু বকরের কোলে উঠলেন না আল্লাহ নবী দুই ভাইকে আর দুই কোলে তুলে নিয়ে নূরের কদম মুবারক তুলে তুলে হযরত ফাতেমা বাড়ি গিয়ে হাজির হলেন জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বনবীর কোলে মদিনা মসজিদে কথা বলা চলে নাকি চলবে খুতবা শোনা কি ওয়াজিব না খুতবার সময় কথা বলতে যদি মুসল্লিদের কথা বলা নিষেধ তাহলে ইমাম কি খুতবা পড়তে পড়তে অন্য কোনো কথা বলতে পারবে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছে জুমার দিনে দুটো বাচ্চা ছেলে টুক 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 করে হেঁটে হেঁটে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবী বাচ্চা দুটোকে আসতে দেখে আল্লাহ নবী খুতবা রাখলেন মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে নেমে গিয়ে হযরত ইমাম দুটোকে আল্লাহ নবী কোলে করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নামাজ পড়তেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে উঠতেন যত করে বাবা হাসান হুসাইন আল্লাহ
নবীর পিঠ মুবারকের উপরে আল্লাহ নবী সাইয়েছে আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল এ হাবিবে পিয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এখন সাজদা থেকে মাথা উঠাবেন না কেননা ফাতেমা লাল আপনার পিঠের উপরে উঠেছে হযরত ইমাম হাসান হুসাইন যখন নামবে আমার হাবিব ওই সময় আপনি সাজদা থেকে মাথাটা তুলবেন সুবহানাল্লাহ সেজদায় গিয়ে ইচ্ছা মতো থাকা যাবে কিন্তু ইমাম হাসান আর হুসাইনের জন্য আল্লাহ নিজে বলছেন হাবিব সেজদায় থাকেন জান্নাতের সরদার তো আপনার পিঠের উপরে জোরে বলুন জোরে বলুন ও জানেনা হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর তো প্রিয় এক ইমাম হাসান আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন নানু ভাই ও নানা জান আপনার থেকে আমার মর্যাদা বেশি জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর উপরে আর কারো মর্যাদা কি হতে পারে নাকি সুবহানাল্লাহ বলে নানু ভাই তোমার থেকে আমার মর্যাদা অনেক আমার রাসূল বললেন ভাই হাসান কোন দিক থেকে বললেন জানো না আমি বিশ্ব নবী ইমাম হাসান বললেন না 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 আপনার থেকে আমি অনেক বড় মর্যাদা অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল হাসতে হাসতে বললেন নানু ভাই কোন দিক দিয়ে বলো হযরত ইমাম হাসান আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নানু জান আপনি তাড়াতাড়ি বলুন আপনার আব্বা জানেন নাম কি জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় বাবা রাসূলকে প্রশ্ন করছে আপনার আব্বার নাম সুবহানাল্লাহ আল্লাহ নবী জবাব দিয়েছেন ও আমার আব্দুল্লাহ হযরত ইমাম হাসান বললেন ও নানু ভাই আব্দুল্লাহকে কে চেনে সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহকে কে চেনে আব্দুল্লাহ তো শুধু আব্দুল্লাহ আর আমার আব্বাকে আপনি কি চেনেন জোরে বলুন আপনার আব্বা আব্দুল্লাহ আমার আসাদুল্লাহ গালিব আমার আব্বাকে আল্লাহ বিজয়ী সিংহ বানিয়েছে আমার আব্বা কামুন দুর্গনি যুদ্ধ করে ও নানা জান আমার আব্বা দাম কত জানেন আল্লাহ নবী আমার আব্বাকে বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর ওই শহরের দরজা হলো আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্বা শুধু আব্দুল্লাহ আর আমার আলী হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরে দুটো চোখে পানি এসেছে আল্লাহর নবী আর আনন্দের কান্না হাসছেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বলে আপনার আব্বা আমার আব্বা হ্যাঁ আপনার আব্বা শুশু আমার আব্বা কত লাভ সুবহানাল্লাহ ওয়া রাসূলুল্লাহ নানু ভাই ভালো ভালো ভাই নানু ভাই আপনার মায়ের নাম আল্লাহ নবী বললেন ভাই ইমাম হাসান আমার আম্মা জানেন নাম হলো হযরত আমিনা আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান বললেন ও নানু ভাই আমিনাকে কজন আছে রে আপনি কি আমার আম্মা জানকে চেনেন
আমার আম্মা জানের আব্বা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন সাইয়্যিদাতুর নিসায়ে হাদিদিল জান্নাত। জান্নাতে যত রমণী হবে সমস্ত রমণীদের সরদারি আল্লাহ আমার মাকে বানিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারও শুনছেন হযরত ইমাম হাসান বললেন নানু ভাই, ও নানু ভাই, আপনার থেকে আমার মর্যাদা অনেক বেশি, তাড়াতাড়ি বলুন নানু রে আপনার নানের নাম কি? সুবহানাল্লাহ। এ আমার দুই ভাই নানির নাম জানেন? কে জানেন? আমরা তো বলি সাহেবরা বলে যাই যে দোষের নানির নামটা বলে না, বাদ দেয় না। আর মৌলভী সাহেব কিছু হয়তো জানেন হযরত বারিয়া। কি নাম? বারিয়া। তুমি হাসান বলছেন নানু আপনার নানির নাম? আমার নানি বারিয়া। আর আমার নানি কে চেনেন? জোরে বলুন। আপনার নানি আর আমার নানি? আমি হাসান আমার নানি? আমার নানি হলে আম্মা জান মুসলিম উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানিকে আল্লাহ বানাতো ভালোবাসে। আমার নানি আম্মাকে আমার আল্লাহ নিজে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানুকে আমার নানি জানকে হযরত জিবরিল আমিন সালাম দেয়। আমার নানির কবরের সওয়ালের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়ে দেয়। আপনার নানি আর আমার নানি। ও মেরেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার তিরুদুনিয়া বাদশাহ হযরত ইমাম হাসান হুসাইনের মুখে আমার তাকিয়ে রয়েছে। হযরত ইমাম হাসান বলেন নানু ভাই, এবারে একটা ভাইটাল প্রশ্ন, তাড়াতাড়ি বলুন আপনার নানার নাম কি? আল্লাহর নবী ঝরঝর করে কাঁদছে। আমার ইমাম হাসান কি বলে? ও তাড়াতাড়ি বলুন আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন আমার নানা হলেন আব্দুল ওয়াহাব সাহাবী। ইমাম হাসান বললেন আপনি কি আমার নানুকে চেনেন? আমার নানা বলেন আশরাফুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এমন একজন নানা আমার, যে নানার হাতে আল্লাহ মাইদান মাশারে লেওয়ায়ে হামদের পতাকা আল্লাহ তুলে দেবেন। আমার নানা এমন নানা, আমার নানাকে আল্লাহ আটটা জান্নাতের মালিক করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনছে, আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানি টোশা পড়ে যায়। নানু ভাই, আপনি আমার দাদাকে চেনেন? আমার দাদার সুপারিশ ব্যতীত কেউ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমার নানাকে চেনেন? আমার নানাকে আল্লাহ আরশে আজিমে তুলে দেখা করেছে। ও আপনার নানা আব্দুল ওয়াহাব সুহরি কে তাকে চেনে? আর আমি হাসান আমার নানার যে কত লাগাম। আল্লাহ নবী বাবা হাসান হুসাইনকে বুক
মুখের সঙ্গে চেপে ধরে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। ও ভাই ইমামে হাসান, ভাই ইমামে হোসেন, সত্যি আল্লাহ আমার থেকে তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও সুলমানিরা, হযরত ইমাম হাসান হুসাইনের কথা কথা শোনো বাবা, আমার দিকে ফেরেন। ভালো জিনিস হলে শয়তানের বাধা আসবে না? আরে আমি মাগরিব বাদ থেকে বদরের হাট মসজিদে জিকিরের জামাত করাচ্ছিলাম, তাই ওখানে বলছি যে ভাই শয়তানরে আপন করলে, শয়তানরে আপন করলে হবে, শয়তানের মুখে লাঠি মারতে হবে। শয়তান অনেক কিছু বলবে, ঠিক কিনা? কিন্তু শয়তানের দোস্ত হলে হবে না। এখন একটু যদি ওখানে চিল্লা চিল্লিয়ে একটা মুসলিম দেখেন, আল্লাহ মাফ করে, আমাদের প্রকাশ্য শত্রু তো ইবলিস, ওর জাল থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শহীদ কারবালায় হইরে বাবা হযরত ইমাম হোসেন যদি ইয়াজিদকে মেনে নিতেন, দুষ্টু ইয়াজিদকে যদি মেনে নিতেন, আজকে আহলে বায়াত কি শহীদ হতে হতো নাকি? আরে রাসূলুল্লাহ সাহাবী হযরত আমিরে মুআবিয়া, তাই তো নাকি? এই মুআবিয়া ইয়াজিদ মুআবিয়ার ছেলে, কিছু বলে তাই আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এখন মুআবিয়া ঈমানদার না বেঈমান? ভাইটাল ব্যাপার। এই অনেকে আমিরে মুআবিয়াকে কাফের বলে, বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হযরত আমিরে মুআবিয়া রাসূল পাকের জলিলুল কদর সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বড় মাপের সাহাবী। কত বড় মাপ জানেন? যে সাহাবীটাকে বলা হয় কাতিল ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন। জোরে বলুন। ইয়াজিদের বাপ আমিরে মুআবিয়া আল্লাহর কোরআন লিখতেন। এই জন্য যদি কারো আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ এসে যায়, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ আসতে পারে। এই জন্য আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ আনা যাবে না। আমার সোনা মালিকেরা, যখন আমিরে মুআবিয়া শেষ সময় ইয়াজিদকে ডেকে বলেছিল যে তোকে খলিফা করে যাচ্ছি, তবে শোন নবী বংশের সঙ্গে বেয়াদবি করিস না, খেয়াল রাখিস। ইয়াজিদ এটাকে মেনে নিয়েছিল। মক্কার রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সব সাহাবীরা জানতেন যে ইয়াজিদের দেশ চালানোর মতো ক্ষমতা আছে, ইয়াজিদের সে যোগ্যতা আছে। ইমাম হুসাইন স্বীকার করতেন যে ইয়াজিদের ওই যোগ্যতা আছে, কিন্তু ইমাম হুসাইনের বক্তব্য হলো যে চেয়ারে আবু বকর বসেছে, যে চেয়ারে ওমর বসেছে, যে চেয়ারে উসমান গনি জিন্নুন নুরাইন বসেছে, যে চেয়ারে আমার আব্বা শের খোদা আলী হায়দার বসেছে, আমার বড় ভাই ইমাম হাসান বসেছে, ওই চেয়ারে আমিরে মুআবিয়া বসেছে, আর ওই চেয়ারে একটা বেনামাজি জিনা করকে আমি ইমাম হোসেন দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ক্ষমতা আছে আমি মানি, ইয়াজিদের দেশ চালানোর ক্ষমতা আছে মানি, কিন্তু ইয়াজিদ জিনা করে, ইয়াজিদ বেনামাজি, অতএব মেনে নেব না। এটা একটা কারণ। অন্যায়ের কাছে ইমাম হোসেন মাথা নত করে, এটা একটা। দ্বিতীয় কারণ হলো যে ইমাম হোসেন বললেন এই যে আমিরে মুআবিয়ার পরে ইয়াজিদ খলিফা, ইয়াজিদ যে খলিফা,
এই যে বাপের পরে ছেলে, এটা কিন্তু নবী পাক রাষ্ট্র ইসলাম সাপোর্ট করে। রাষ্ট্রতন্ত্র এই কিছুদিন আগে এক দেশ এক ঘটনা কি বলছিল, আর হবে না, তার মানে কি রাষ্ট্রতন্ত্র আনার চেষ্টা চলছে। এই রাষ্ট্রতন্ত্রটা ইসলাম সাপোর্ট করে। ইমাম হুসাইন বলেছিলেন এটা হবে না, গণতন্ত্র আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে। জনগণ যাকে খলিফা বলবে সেই খলিফা হবে, বাপ খলিফা বলে ছেলে খলিফা হয়ে যাবে, এটা আমি হুসাইন মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা শহীদ কারবালার উপলক্ষ করে ইমাম হুসাইন আহলে বায়াতের স্মরণে ইসারে সওয়াব করছি, আমাদের ভিতরে অন্যায়কারী আছে না? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেনামাজি আছে না? এদের জন্য শহীদ কারবালা, এদের জন্য, আরে এদের উৎখাত করার জন্যই তো ইমাম হুসাইন কাছে শাহাদাত। আল্লাহু আকবার। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সারা জীবনের তার আহলে বায়াত সে একাকে হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংসারে এত অভাব, এই আমি আবার ফিরে যাব, এত সংসারে অভাব, কেমন রাসূলুল্লাহ ন্যায়ের উপরে দাঁড়িয়ে ছিল, এত সংসারে অভাব চলছে। ফাতেমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয়, কয়েকদিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিচ্ছেন, গনিমত। ওয়া মা বাইনা শামারিনা নবী আমার দুনিয়া বাদশা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কয়েকদিন খাওয়া হয় না, হযরত ফাতেমার বাড়িতে রান্না হয় না। এদিকে খবর হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করছেন। আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান হযরত আয়েশা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। যদি বলুন, তিনি বিশ্ব নেতা, গনিমতের মাল, সরকারি মাল বন্টন করছেন। ও এই খবর চলে গেছে হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে। হযরত ইমাম হাসান হুসাইন কয়েকদিন না খাওয়া, পেটটাকে মাটির উপরে নিয়ে উপর হয়ে শুয়ে আছে। আম্মা জান হযরত ফাতেমা তুজানাকে বললেন, ও আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা আমার গনিমতের মাল বন্টন করছে। আম্মা জান আমরা দুই ভাই কি গনিমতের মাল আনতে যাব? সুবহানাল্লাহ। আমরাও তো করি, এই নবী বংশের মানুষদের যাকাত ফিতরা চলে, চলবে, ভিক্ষা ভিক্ষি ভিক্ষাও চলবে। হযরত ফাতেমা ডাকলেন, ও হাসান, ও ইমাম হুসাইন, খবরদার, বিশ্ব নবীর নাতি তোমরা যদি খালি ব্যাগে হাতে দিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াও, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়ে যাবে। জবাব না। হযরত ফাতেমা বাধা দিলেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও খোদা সহ্য করতে না পেরে দুই ভাই একটা ছোড়া ব্যাগ হাতে করে নিয়ে টুক 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 করে গিয়ে খোদার
গনিমতের মাল দিচ্ছে হযরত ইমাম হাসান হুসাইন এসে ওই লাইনে ব্যাগ ধরে চুপ করে দাঁড়িয়ে পড়েছে আল্লাহ নবীর নজর পড়ে গেছে আল্লাহ নবী গনিমতের মাল দিতে দিতে একটু আরে লাইনের ভিতরে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন আল্লাহ নবী কষ্ট আর রাখতে পারলেন না নবী আমার মনের কষ্ট মনে নিয়ে গনিমতের মাল বন্ধ করে দিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে হাওয়া হাওয়া করে কাঁদতে লাগাইলেন আমার পরিবার বাড়িতে এত কষ্ট ও আমার ইমাম হুসাইন আমার হাতে দুটো তলোয়ার আজকে ভিক্ষা ছোড়া নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছি আল্লাহ আমি কি করে গনিমতের মাল ওদেরকে দেব আল্লাহ নবীর নূরে দুটো চোখের পানিতে মুখ ভিজে যায় সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন মনে হচ্ছে আমাদের জানা তো মাল একটু বেশি দেবে না সুবহানাল্লাহ মাল একটু বেশি কি মেম্বারের ভাই বহল একটু সুবিধা বেশি পায় না এমএলএর ভাই ভাই এমপির ভাই ভাই ভাগনা হলে একটু সুবিধা বেশি পায় না ওরা মনে মনে করছে আমার নানা তো বেশি দেবে আর রাসূলুল্লাহ খুব কাঁদলেন কান্নাকাটির পরে আস্তে আস্তে এসে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল আবার বন্টন করছে সিরিয়াল বাই সিরিয়াল এসে গেল হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর সম্মুখে এসে চোখ দুটো ছলছল করে হাওয়া করে কেড়ে ব্যাগটা এভাবে ধরেছে নানু ভাই ও নানু ভাই কয়েকদিন আম্মা জান হযরত ফাতেমা আমাদেরকে খেতে দেন না আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না ও নানু ভাই এসেছি গনিমতের মাল যদি দেন কি করে সহ্য করব সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাত জান্নাতের যুবক দুটো আজকে না খাওয়া আমি দাদা আমার কাছে এসে ব্যাগ পেতেছি আল্লাহ এই খাবার তো ওদের দেওয়া যাবে না নবী আমার ইমাম হাসান আর হুসাইন দিকে তাকিয়ে বলেছিল ও নানু ভাই এই খাবার আমি রাসূলুল্লাহ তোমাদের দেব না হযরত ইমাম হাসান হুসাইন আর লাইন থেকে গলা জড়িয়ে ধরে ইমাম হাসান হুসাইনের গলা ধরেছে হুসাইন ইমাম হাসানের গলা ধরেছে ইমাম হাসান বলছে ও ছোট ভাই ইমাম হুসাইন আর কোনদিন নানার কাছে আর আসবো না ও কবির জি সুরা মালিকরা কলিজা ছোট ভাই ইমাম হাসানকে বলতে বড় ভাই ইমাম হাসান রে আরো কোনদিন নানার বাড়ি বেড়ানো না আজকে খোদার জানার নানার বাড়ি এলাম নানা যার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আল্লাহ নবী গনিমতের মাল দেওয়া আবার শুরু করে দিলেন ইমাম হাসান আর হুসাইন গলা জড়াজড়ি করে কাঁদছে রো ছোট ভাই মাল
যখন দেবে না এ জায়গায় থেকে আমাদের লাভ নাই। চলো আমরা আস্তে আস্তে চলে যাই, বাড়ি যাব না। বাড়িতে গেলে আম্মা জান ফাতেমা ছাড়বেন না। দুই যাচ্ছেন পা উঠানোর মতো ক্ষমতা নাই, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে বাবা। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর নামাজ থেকে টুক টুক করে ছুটে ছুটে এসে হযরত বুবু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় শিখা দিচ্ছেন আম্মা জান, ও আম্মা জান। হযরত ফাতেমা না খাওয়া ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা। হযরত ফাতেমা খাতুন জান্নাত অনেক করে দরজা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। দুই ভাই এসে হযরত ফাতেমাকে জড়িয়ে ধরেছে আম্মা জান, আপনি বারণ করেছিলেন, আপনি নিষেধ করেছিলেন, তথাপিও আমরা গিয়েছিলাম আমার নানা জানের বাড়িতে। নানা জান আমাদের মালা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা রেগে গেলেন, তোদেরকে নিষেধ করলাম, তোর নানা বিশ্ব নবী আর তোরা তার নাতি হয়ে গিয়ে হাত পেতেছিস। মান সম্মান থাকে, ইজ্জত থাকে। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ধরে হযরত খাতুন জান্নাত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান হুসাইনকে খুব মারলেন, খুব প্রহার করলেন। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে বলল, ভাই নানার কাছে গেলাম, নানা মাল দিল না। আম্মা জানকে এসে বললাম, আম্মা জান আমাদেরকে মেরেছে, এই বাড়িতে আর আমরা থাকবো না, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো। হযরত ফাতেমা ঘর থেকে বার হয়ে মদিনা শরীফের পাহাড়ে ধার দিয়ে আর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আজকে পাও দুঃখ বুঝলো না, নানা জানো দুঃখ বুঝলেন না। কাঁদতে কাঁদতে আর হাঁটার মতো পাহাড়ের পাদদেশে হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল গনিমতের মাল দেওয়া কমপ্লিট, কিন্তু রাসূলুল্লাহর মনটা তো হাসান হুসাইনের কাছে পড়ে আছে না। আমি শুধু হাসান হুসাইন রাসূলুল্লাহর কতটা মহব্বতের এই দিকটা একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার। গনিমতের মাল দেওয়া শেষ, রাসূল পাক গুছিয়ে রেখে ছুটে ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বাড়িতে এসে আল্লাহ নবী দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ফাতেমা বাড়ি আসো। হযরত ফাতেমা ঘরের ভিতরে কেঁদে আয় আল্লাহ, আমার স্বামী শেরে খোদালি গরিব মানুষ, কোথাও কাজ হলো না কয়েকদিন, আমার বাচ্চা দুটো না খাওয়া। আমার আব্বা জানের কাছে গেছিল, আমার আব্বা রাসূলুল্লাহ তাড়িয়ে নিয়েছে, বার করে দিয়েছে। আমার বেটা দুটো এসে আমাকে বলার পরে আমিও মেরেছি। আমার বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কোথায় চলে গিয়েছে।
আমি ফাতেমা জানি না চুপচাপ মনের কষ্টে বসে আছে আল্লাহ নবী আবার ডাক দিলেন ও ফাতেমা রে হযরত ফাতেমা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া আমার আব্বা জান সুবহানাল্লাহ জবাব দিলেন দরওয়াজা খুলে রাসূল প্রবেশ করলেন আমার হুসাইন আমার হাসান হুসাইন কোথায় হযরত ফাতেমা জাজ্জার করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই বেটা আপনার কাছে গেছিল আপনি তাড়িয়ে দিয়েছেন আমি আমার কাছে এসে বলেছে আমি ওদেরকে প্রহার করেছি আমার আব্বা রাসূলুল্লাহর মাথা হেঁট হয়ে গেল ও হযরত ফাতেমা আল্লাহ নবী বলেছিলেন ও ফাতেমা তুমি জানো না আমি রাসূলুল্লাহ বলেছি যারা আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল কেন মারলেন মা আল্লাহ নবী ঘর থেকে বার হলেন ও মা ফাতেমা আমার দুই লাল মদিনার কোন রাস্তা ধরে কোন দিকে চলে গিয়েছে একটু আমাকে বলবে মা হযরত ফাতেমা বললেন ও আম্মা জান আমি জানি না আমি বলতে পারবো না ইমাম হাসান হুসাইন কোন দিকে চলে গিয়েছে ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন রাস্তা দিয়ে আল্লাহ নবী আর একা একা ছিলেন ও মনের কষ্টে কোথায় চলে গেলে ভাই আল্লাহ নবী ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ নবী ডাকতে ডাকতে আগে চলে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি আসছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে কি দেখেছো নাকি জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন তো চিনি না বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি ওই পাহাড়ের পাদদেশে খাজুর গাছের তলায় দুটো ছেলে ধুলোর উপরে গলা জড়াজড়ি করে শুয়ে আছে আমার রাসূলুল্লাহ টুকরে কেঁদে ফেলে আমার ইমাম হাসান আর হুসাইন ছাড়া কেউ নয় আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে দেখে ওই খাজুর গাছে নিজে পাহাড়ের পাদদেশে দুই ভাই গলা জড়াজড়ি করে এক ভাইয়ের জিহ্বা আর এক ভাইয়ের মুখের মধ্যে এক ভাইয়ের ঠোঁট কোনো কেতাবে লিখেছে আর এক ভাইয়ের ঠোঁটের মধ্যে দিয়ে রেখেছে বাবা আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অজগরনে সার সার হয়ে কাঁদতে লাগলেন পিছন দিকে দাঁড়িয়ে নবী আমার শুধু একবার ডাক দিয়েছিলেন নানু ভাই যেই না ডাক দেওয়া হযরত ইমাম দুইজন টুকরে কেঁদে ফেলেছে আর বলে ডাকবেন না
মাকে এসে দুঃখের কথা বললাম। আমাদের মা খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা মেরেছে নানু ভাই, আমাদের মা আমাদেরকে মেরেছে। আমার আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়েছে। কয়েকদিন আমাদের খেতে দেয় না, ক্ষুধার জ্বালায় আপনার কাছে গেছিলাম, আপনিও তাড়িয়ে দিলেন। যাব না নানু ভাই, যাব না, এই গাছতলা পড়ে থাকবো। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও হাসান এবং হুসাইন, কেঁদো না ভাই, আমার অনেক কষ্ট হয়, এসো আমার কোলে এসো। আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ নবী তুলে গায়ের ধুলা বালিগুলো ঝেড়ে দিয়ে ইমাম হুসাইনকে আল্লাহ নবী এক কোলে দিলেন। ইমাম হুসাইন বলে, ও নানু ভাই, পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী ইমাম জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূরের জিহবা, আল্লাহ নবীর নূরের জিহবাটা বার করে দিয়ে বললেন, ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, যদি পানির বড় কষ্ট হয়, যদি পিপাসা লাগে, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহবাটা চুষে নাও। আল্লাহ নবীর জিহ্বাটা নিজের মুখের মধ্যে নিয়ে টুক 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 করে চুষতে লাগলেন। ইমাম হুসাইন বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিহ্বায় এত বরকত, আমি ইমাম হুসাইনের পানির পিপাসা জনমের মতো মিটে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে আল্লাহ নবী জিহ্বা চুষিয়েছিলেন। হক মেরেছে, এই হক মেরেছে, এত মহব্বতের তারা, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে গনিমতের মাল দিলেন। তোমাদের জন্য এটা নয়, শুধু কারবালা বানি ইমাম হুসাইনের শাহাদাত তা নয়, আল্লাহ নবী ইন্তেকালের আগে আল্লাহ নবী কাউকে কি খলিফা ঘোষণা করে গেছিল নাকি? তবে রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবিত থাকায়, জীবিত অবস্থায় আবু বকর মদিনার মসজিদে ইমামতি করেছিল না করে? সুবহানাল্লাহ বলে। এই তো রাসূলের ইঙ্গিত যে আমার খলিফা কে হবে? আবু বকর। আরে এই ঝামেলা তো অনেক আগে থেকে, আরে সবটা করেছে কারা? মুসলমান ভাই। এরা মুনাফিক। কি মুসলমান? মুনাফিক। এই কাফেরের থেকেও মুনাফিক কারা? কাফের কাফের কি
আর মুনাফিক তার থেকেও বেশি। কেন? রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে, রাসূলের লাশ কখনো দাফন হয়নি। এই যে মুনাফিক মক্কার মুহাজির আর মদিনার আনসারীদের ভিতরে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। জানেন, আমি তো এতক্ষণ শুধু ইমাম হুসাইনের রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বললাম, এবার মেন জায়গা হচ্ছে যতদূর যাই যাবে। তারপর আমার ভাই, হ্যাঁ পিতাদা ভাই আছে, উনি আবার ধরবেন। আলহামদুলিল্লাহ, সত্যি আমি আমি এখনো স্বীকার করছি এতগুলো মিডিয়া রয়েছে, আমি কি বলছি আমার মাথায় কিছু নেই। আমার মনটা কিন্তু আজকে ওই দিকে তাজা ছেলে। এই দেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো কিভাবে? আমার রাসূলের ইন্তেকাল হয়েছে কিভাবে? এই নবীর উম্মত রাসূলের ইন্তেকালের দিনটাও জানো না, এমন উনিশ নাই সোমবার রাসূলুল্লাহ ইন্তেকাল হলে, এই জোরে বলো কিভাবে? সোমবারে। এই জন্য সোমবার দিন রোজা রাখতেন রাসূল। রাসূল সোমবারে রোজা রাখতেন। যদি কেউ ব্যবসা শুরু করে সোমবার থেকে শুরু করবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যদি কেউ স্বামী স্ত্রী যুক্তি করে বাচ্চা নিতে চান, সোমবার দিন দেখে বাচ্চা নেবে, ওই বাচ্চা ভালো হবে। আর যদি মঙ্গলবার হয়ে যায় পাক্কা টাকা হবে। অনেক কথা। রাসূল সোমবারে ইন্তেকাল হলেন, হুজুরের দাফন হচ্ছে বুধবার। আমার বাবাজি ঠিকই বলেছেন, রাসূলের দাফন হচ্ছে কিবার? বুধবার। এই যে রাসূলের পাকের ইন্তেকাল হলেন, সাহাবীরা তো অস্থির না? আবু বকর পাগল হয়ে যাচ্ছে, ওমর তলোয়ার নিয়ে, উসমান গনি বুবা হয়ে গেছে, আলী তো দুটায় পড়ে আর গোড়াগড়ি খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনার বাচ্চারা পায়ের স্তরে মুখ দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে উট দুম্বা গুলো সব হাসে না, চোখ দিয়ে টপ করে পানি পড়ছে, আমার রাসূল দুনিয়ায় নেই। এই রকম একটা অবস্থায় মদিনার একজন মানুষ ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাকায়দা দাড়ি, বাকায়দা টুপি, আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেন। এই কি নবীর পিছনে নামাজ পড়া মানুষ। একবার দরুদ শরীফ আল্লাহ। ওয়ামাবিরা সোনাবাড়িরা নবী আমার ইন্তেকাল গেলেন। এই মদিনার এই মানুষ নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মক্কাবাসীদের কাছে চলে গেল। মক্কার মানুষদের বলল, এ মক্কার মুহাজিরেরা, নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর উপরে তোমাদের হক বেশি, তোমরা কিন্তু খলিফা হবে। কেন বলছে তুমি? আরে নবী তো মক্কায় রাসূলের জন্ম, হ্যাঁ নবী দ্বীনের খাতিরে মক্কা থেকে মদিনায় গিয়েছে, তোমাদের হক বেশি নয়? রাসূল যখন ইন্তেকাল হয়ে গেছে, তোমরা খলিফা হবে মক্কাবাসী। মক্কার লোকেরা বলে ঠিক ঠিক, নবী তো আমাদের দেশে নবী জন্ম নিয়েছেন, হ্যাঁ আমাদের দেশে কাবা ঘর, আমরা খলিফা হব। বদমাইশ ওখানে লাগিয়ে দিয়ে মদিনার যারা আনসারী এদের কাছে এসে বলছে, এই তোমরা খলিফা হবে। চিন্তা করে এরকম মানুষ সমাজে আসে না? আসে না? এরা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের লাশ কখনো দাফন হয়নি, ও ওখানে গুল লাগিয়ে দিয়ে এখানে এসে বলছে, এই মদিনার আনসারীরা তোমরা খলিফা হবে। কেন? আল্লাহ নবী মক্কা জন্ম নিয়েছে বটে, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে মক্কায় থাকতে দিল না।
মক্কার মানুষেরা মেরে তাড়িয়ে দিয়েছে আল্লাহর হুকুমে নবী আমার মদিনা চলে এসেছে এ মদিনার আনসারীরা তোমরা আমার নবী সাহাবীদের এত সাহায্য করেছো জমি জায়গা দিয়ে দিয়েছো বিবি পর্যন্ত দিয়ে দিয়েছো অতএব তোমরা হকদার তোমরা খলিফা হবে রাসূলুল্লাহ লাশ তখনও দাফন হয়নি মক্কার মুহাজির আর মদিনার আনসারী দুই দল একেবারে যুদ্ধ হবে রেডি কি বলছেন এটা শুধু এখন থেকে নয় অনেক আগে থেকে দুই দল রেডি কি খবর একই হলো ও আল্লাহ নবীর কোরআন আছে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর বলেছিলেন এ মক্কার মুহাজিরেরা এই মদিনার আনসারীরা তোমরা আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবাসো এখনো আমার নবী পাকের লাশ মুবারক দাফন হলো না তোমরা এখনই খলিফার পদ নিয়ে ঝামেলা করছো বাবা হযরত আবু বকর কথা বললেন হযরত ওমর বলেছিল এই মক্কার মুহাজির আর মদিনার আনসারী তোমরা শুনে রাখো আমি জানি আল্লাহ নবী হায়াতের জিন্দেগিতে ভাই আবু বকরকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব দিয়ে গিয়েছেন আমি ওমর হযরত আবু বকরকে খলিফা বলে মেনে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার মুহাজির মদিনার আনসারী কিছু মেনে নিল পরে খবর পাওয়া যাচ্ছে এই মদিনার আনসারীদের কাছে আর মক্কার মুহাজিরদের কাছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা দুঃখী শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুই জায়গায় গিয়ে দুই দিকের মানুষদের দুই রকম লাগিয়ে দিয়ে একটা যুদ্ধের জায়গা তো তৈরি করে আমার ভাইয়েরা সোনা মানিকেরা হযরত আবু বকর খলিফা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আবু বকর খলিফা ঠিক করে গেছিল না যায়নি জানেন না ও হযরত আবু বকর এর আগে দেখে বলেছিল ও ভাই হযরত ওমর আমি আবু বকর চলে যাচ্ছি আমার জায়গায় আমি তোমাকে খলিফা করে রেখে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর শক্ত মানুষ না নরম মানুষ এত শক্ত কিন্তু ওমরের ভিতরটা ছিল নরম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর বলেছিল ভাই আবু বকর যদি আমাকে দেশের খেলাফতের দায়িত্ব না দিয়ে যদি আপনি আমাকে মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন করে দিতেন আমি ওমর খুশি হতাম জোরে বলুন সুবহানাল্লাহ এটা ওমরের কথা আর আবু বকরের কথা হলো ভাই ওমর জীবনে শান্তি পেয়েছে আজকে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বলেন জীবনে আজকে শান্তি পেলাম যে আমি জীবন দশায় দেখে যেতে পেরেছি যে একটা ভালো মানুষকে আমি খেলাফতের আসনে বসিয়ে রেখে চলে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ দুইজন সাহাবীর কথা দুই ধরনের ওমর বলছে খলিফা না হয়ে যদি মুয়াজ্জিন হতাম আর আবু বকর বলছে তোর মতো ভালো মানুষকে দিয়ে আমি শান্তি পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা এখন উমার কি অন্যায় বরদাস্ত মেনে নেবে আরে ওমর কি শহীদ রাসূলের চারজন খলিফা আবু বকর ওমর ওসমান আর কে
নাম বলো। এই চারজনের ভিতরে তিনজন শহীদ। শহীদ কজন? উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ। আবু বকর শহীদ নয়, আবু বকর শহীদ নয়। উমর এত হাদী মানুষ, অন্যায় কোনোদিন বরদাস্ত করতেন না। আরে রাস্তা দিয়ে একজন আসছে, তার হাতে মদের বোতল। কিসের বোতল? মদ। হয়তো উমর আর হযরত উমরকে দেখে ওই মদের বোতলটা লুকাচ্ছে, কিন্তু আমিরুল মুমিনিনের চোখ এখন উমরও আগিয়ে আসছে, ও আস্তে আস্তে আগিয়ে আসছে। মনে মনে হচ্ছে খোদা, উমর যদি দেখে ফেলে দেয়, আর উমর যদি বলে তো ব্যাগে কি আছে, আর যদি শরাব, এটা আমার আল্লাহু আকবার। একদম উমর আর ওই শরাব সামনে সামনে হয়ে উমর বলছে, ব্যাগের মধ্যে কি? এই কি খাচ্ছিস? বলছে হুজুর কিছু না, দুধ হুজুর, দুধ। সুবহানাল্লাহ বলে। ওর মনের ভিতরে মনের ভিতরে আল্লাহর ভয়, হযরত উমরের ভয় এসে গিয়েছে। আল্লাহ দরবারে হাও হাও করে কাঁদছে, আর মনে মনে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, হযরত উমর যদি আমার মদের বোতল থেকে ফেলে দেয়, আমাকে শিরশ্ছেদ করে দেবে আল্লাহ। আল্লাহ আমি জীবনে আর মদ খাবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষেত্রে বাঁচিয়ে দাও। ও আমি জানি না, যে উমর বলল তোর বোতলে কি, ওর মুক্তি বার হয়ে গেল, উমর বদলই দুধ। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। হ্যাঁ, তো আল্লাহর দরবারে আল্লাহকে ও তো অন্তর থেকে ডেকেছে না, ডাকতো আল্লাহ। বোতলটা যেই পার করেছে, দেখছে মদ নেই, দুধ হয়ে গেছে। জোরে বলো, মদ আর নাই, কি হয়ে গেছে? ওই মদ খরচ উমরের পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আজ জীবনে মদ খাবো না, আজ জীবনে শরাব খাবো না, আজ জীবনে গুনাহ করবো না। সব ঘটনা খুলে বললেন। ও আমার মেয়েরা, হযরত উমর এমন একজন মানুষ, হযরত উমরের সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্ত হয়। সুবহানাল্লাহ, বহু ক্ষেত্রে উমর যে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ উমরের কথায় কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আমার উমর যা বলেছে, আমি আল্লাহ আমার একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। হযরত উমর অন্যায় কোনদিন বরদাস্ত করেন না, আর মুনাফিকেরা, শয়তানেরা হযরত উমরকে না দমালে তো ওদের কাজ হাসিল হয় না। ও না থাকে কিছু বলে না, অনেক দাড়ি বদমাশ থাকে, অনেক কথা। আর এমন একটা সময় সব কথা বলা যাবে, সব কথা বলাও যাবে না। এই যে একটু মাইকে অফ করতে পারছি, হয়তো আর অফ করতে দেবে, কোন বলবো সব বন্ধ করে দেবে। আল্লাহ, হযরত উমরকে ওরা শহীদ করলো কারা? দাড়ি কাটারা না, তাদের মুখে দাড়ি ছিল বাবা, তারা নামাজি বা খায় না। বড় জায়গায় দিয়ে মদিনা মসজিদে নববী শরীফের ইমাম হলেন উমর। ও আমি জানি নামাজের সময় হয়ে গেল, হযরত উমর মদিনার মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়িয়েছেন, ইকামত শুরু হয়ে গেল। হযরত উমর নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার,
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ আবু লুলু জানার ভিতরে বড় জামার ভিতরে তলোয়ার লুকিয়ে হুজুর সূরা ফাতিহা পড়ছিলেন পিছন দিয়ে আল্লাহর নবী সলিলুল কদর সাহাবী জান্নাতের 10 জন সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় নম্বরে ওমর হযরত ওমর হুজুরের পেটের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল গভীর আমরা নামাজের ভিতরে বসলে নামাজ ছুটে যায় বাবা কোন আওয়াজ হলে নামাজের দোয়া কালাম আমরা ভুলে যাই বাবা হযরত ওমর আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে এমন প্রেম করতেন পেটের ভিতরে ছোরা ঢুকিয়ে নিয়েছে হযরত ওমর হাতটাকে চেপে ধরে ফেললেন মুনাফিকেরা মদিনার মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে যাবে তলোয়ার ঘোরাতে লাগলে আল্লাহর নবীর সাহাবীরা কচু কাটা হয়ে গেছিল মদিনা আর মসজিদে নববী শরীফে রক্তের স্রোত বয়ে গেল হযরত ওমর নামাজ ছাড়লেন না বাম হাত দিয়ে নারী বুড়ি পার হয়ে যাচ্ছে চেপে ধরে আস্তে আস্তে পিছনের সাহাবীকে হাত ধরে হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড় করিয়ে নিয়েছে দুদিনের নামাজি অহংকার দেখাও দুদিনের হাজি অহংকার দেখাও দুদিনের মৌলভী সাহেব অহংকার দেখাও কিসের নামাজ আল্লাহকে দেখাও হযরত ওমরের মতো নামাজ আল্লাহ তুই কি দেখাতে পারিস ওই অবস্থায় মদিনার মসজিদে নামাজ আদায় করলেন হযরত ওমর শুয়ে পড়েছে আর কথা বলতে পারে না গো উমরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এসে হযরত আব্বা জান উমরের মাথাখানা তুলে নিজের কোলের উপরে রাখলেন হযরত ওমর আস্তে আস্তে কথা বলছে বাবা আব্দুল্লাহ এ আমার নবী পাকের সাহাবীরা আমি উমর চলে যাব শাহাদাত বরণ করব বাবা আজ দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না তবে তোমাদের কাছে একটা কথা বলি জীবনের বড় আশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে আল্লাহর নবী শুয়ে আছেন আল্লাহর নবীর পাশে হযরত আবু বকর শুয়ে রয়েছে আমি উমরের জীবনের বড় আশা নবীর পাশে যদি আমার একটু শোয়া যারা হয় ওই ঘরটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যদি পারমিশন দেন তাহলে আমার লাশটাকে আল্লাহর নবীর মাজারে পাশে আম্মা জান আয়েশার হুজরায় আমাকে দাফন করে দিও আজ যদি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
পারমিশন যদি না দেন আমার লাশটাকে ওখান থেকে তুলে নিয়ে মদিনা সাজানোর কবরস্থান জান্নাতুল বাকিয়া ভিতরে আমার লাশটাকে দাফন করে দিও। দেরি করো না বেটা আব্দুল্লাহ, দেরি করো না, তাড়াতাড়ি করো। আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগে গিয়ে বলল, যদি আমার লাশটা আল্লাহর নবীর পাশে আমাকে একটু শুতে দেয়। ও নবীর পাগলেরা গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে সম্মুখে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ সালাম দিয়েছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, কে বাবা? আমাকে আম্মা জান করে ডাকো, কে বাবা? হযরত আব্দুল্লাহ বললেন, ও আম্মা জান, আমি কেউ নয়, আমি ওমরের বেটা আব্দুল্লাহ। যদি বলে না। আম্মা জান দরওয়াজা খুললেন, কি বাবা, কি মনে করে? হযরত আব্দুল্লাহ কেঁদে ফেললেন, আম্মা জান আমার আব্বা ওমর মনে হয় এতক্ষণ আর বেঁচে নাই। হযরত আয়েশা অসহায় কেঁদে ফেললেন, কি কথা শোনালে আম্মা, কি কথা বললে আমার বাবা আব্দুল্লাহ, কি করে বললো মোবারকে কে মারলো বাবা? সব ঘটনা খুলে বললেন। আমার আব্বা নামাজ পড়াচ্ছিল, আবু লুলু এসে মেরে দিয়েছে। আম্মা জান পাগলের মতো কাঁদতে লাগলেন, বেটা আব্দুল্লাহ রে, উমার চলে যাওয়াতে ইসলামের বড় ক্ষতি হয়ে গেল। কথা শুনে আব্দুল্লাহ বললেন, আম্মা জান আমার আব্বা ওমর আপনার কাছে পাঠিয়েছে, আমার আব্বা আম্মা বলে দিয়েছে তো আল্লাহর নবীর ঘর যে নবী শুয়েছেন ওই ঘরটা আপনার ঘর, যদি আপনি একটু পারমিশন দেন। আমার আব্বার মনের বড় আশা আল্লাহর নবীর পাশে চিরজীবনের মতো শায়িত হবে। আম্মা জান ঝরঝর করে কেঁদে বলেছে, বেটা আব্দুল্লাহ শুনে রেখে দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হলেন আমার স্বামী। আল্লাহর নবীর পাশে শুয়ে আছে আমার আব্বা জান হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আমি আয়েশা আমার জীবনে বড় আশা ছিল রে, আমার স্বামী যেখানে শুয়ে আছে আমি আয়েশা ওই ঘরের ভিতরে আমি শোবো চিরজনমের মতো আল্লাহর নবীর পাশে শুয়ে। বেটা আব্দুল্লাহ ওই জায়গাটা হযরত ওমর যখন দাবি করেছে আর আমি শোবো না, কেন না ও আব্দুল্লাহ ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কলেমার জন্য, দ্বীনের জন্য আমি আয়েশা থেকে হযরত ওমরের অবদান অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা জায়গাটা হযরত ওমরের জন্য আল্লাহর
রাস্তে দান করে দিলাম। জোরে হয় না? একটু জোরে বলো না। আরে থাকবে না না হচ্ছে বয়স্ক লোকগুলো তো জোরে বলছে তোরা এই তোর টুপি কই দা টুপি আলি আমি পাগল হই এই শুনে খাওয়া উচিত আজকে তোদের জোনায়েদ ভাই আমাদের সকলের মাথার তাজ এই তাই তো সত্যি ভাই ভাইয়ের মতো ভালো মানুষ আমার তো অন্তরের মানুষ তোদের অন্তরে তোরা ভাইয়ের ইজ্জত চাস না ভাই ভাই শেষ হয়ে যাচ্ছে করব তোরা ভাইকে ভালোবাসিস তো মাথায় টুপি দিয়ে আসবি খবরদার এই বলতে না ভাই হয় তো ছোট ভাই কিছু বলতে পারে না আমরা তো কি ভাই এসে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা ভাই সাহেব যারা যারা ভাই সাহেব নারায়ে তাকবীর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা নারায়ে তাকবীর ভাই এখনই আসবে আমি হয়তো বলার সুযোগ পাবো না আরেকবার আপনাদেরকে বলছি আমার ড্রাইভার আপনাদের এই পাশের পাড়ারই ছিল কি গত পরশু দিনের ইন্তেকাল সবার কাছে আমার ড্রাইভার দোয়া চাই আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে হাত তুলে হাত তুলে তোলে এইবার একবার তো ক্যামেরা করে হাতে এটি নাড়া দেন ঘুমটা ভাঙ বাহ আলহামদুলিল্লাহ এবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামা এই হাত দুটো সাক্ষী হলো আমরা আহলে বায়াতের মহব্বতে হাত তুলেছি জোরে বলুন সুবহানাল্লাহ ময়দান তো বলবে আল্লাহ এরা আপনার আহলে বায়াতকে ভালোবাসে আমি হাত সাক্ষী জোরে বলুন আলহামদুলিল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটা হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে চলে এলেন হযরত উমর যখন শহীদ হবেন হুজুরের চুলগুলো বড় বড় ছিল হযরত উমর আচ্ছা উমর জান্নাতি না জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উমর জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ উমর বলছে বেটা আব্দুল্লাহ এই কথাটা শুধু মাথায় রাখেন কদিনের নামাজি কদিনের রোজাদার কদিনের হাজী কদিনের হুজুর আমাদের মনে এত অহংকার হযরত উমরের শেষ সময় মুখে দুধ দেওয়া হচ্ছে ও কোন কোন রিওয়ায়াতে পানি দেওয়া হচ্ছে কালে দুই বাটি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে হযরত ওমর বললেন বাবা আমার